আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো অনেকেরই মোবাইলে কিন্তু এলএমসি ক্যামেরাটি সাপোর্ট করে না, তো তাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ক্যামেরা। তো এই ক্যামেরাটি কিন্তু এলএমসি ক্যামেরার মতোই কাজ করে, সেম। আপনারা এই ক্যামেরাটাই কিভাবে ডাউনলোড করবেন আর এর সেটিংগুলো কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আজকে যে ক্যামেরাটি আপনাদেরকে দিয়ে দেবো তার সাথে কিন্তু একদম বাছাই করা 10টি কনফিগ ফাইলের সাথে দিয়ে দেবো, একদম বাছাই করা, ঠিক আছে। তো ক্যামেরাটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য গুগলে চলে যাবেন বা আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো আমি গুগল থেকে করে দেখাচ্ছি, ঠিক আছে। গুগলে আসার পর এখানে সার্চ দেবেন MTSL এরপর জিকেম, ঠিক এইটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে ক্লিক করবেন, তো এখানে ক্লিক করার পর আপনাকে এই ক্যামেরাটি ডাউনলোড করতে হবে। আপনাদেরকে দেখাই দেই, এই ক্যামেরাটি ডাউনলোড করতে হবে 1 নম্বর যেটা আছে। আর এখানে কিন্তু আপনারা কনফিগ ফাইলও পেয়ে যাচ্ছেন। তো আপনাদেরকে আমি তো বলেই দিলাম যে আপনাদেরকে 10টি কনফিগ ফাইল দিয়ে দেবো, তারপরেও আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। আপনাদেরকে একটু দেখাই দিই, একটা কেটে দেবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে OnePlus কনফিগ ফাইল আছে, Realme 7 কনফিগ ফাইল। আপনারা এগুলো নিতেও পারেন আবার নাও নিতে পারেন, আপনাদেরকে আমি দিয়ে দেব। এরপর আপনারা কি করবেন, এই ক্যামেরাটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করবেন, ক্যামেরাটাতে এইখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ডিটেলসে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা আছে, আমি এখন এটাকে ডাউনলোড করব না। তো যেহেতু আমার ডাউনলোড করা আছে, আমি এখান থেকে এটাকে ইনস্টল দিয়ে দেব। থেকে আপনাদেরকে আমি ওপেন করে দেখাবো। ওপেনে ক্লিক করলাম, অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিয়ে দেবেন, আবারও অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। এরপর ডন যে দেখছেন নিচে ডন সবার শেষে, ডনে ক্লিক করব। তো ডনে ক্লিক করার পর এবার আমরা এটাকে সেট আপ করে নেব। কিছু সেটিং করতে হবে, সেই সেটিংগুলো আমরা এখন করে নেব। তো তার জন্য আপনারা উপরে যে সেটিংয়ের আইকন একটা দেখা যাচ্ছে, এই আইকনটাতে ক্লিক করে নেবেন। এইখানে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর আপনারা নিচে দেখছেন মোর সেটিং, যেমনটা আপনারা এলএমসি ক্যামেরা সেটিং করেছেন সেই একই সেটিং কিন্তু এই ক্যামেরার মধ্যে, এটাও কিন্তু একটা এলএমসি ক্যামেরার মতোই, ঠিক আছে। এটাও জিকেএম ক্যামেরা। তো আমরা মোর সেটিংয়ে ক্লিক করব। এরপর একদম নিচে আসবেন, নিচে আসার পর দেখতে পাচ্ছেন কনফিগ ফাইল সেভ, এইখানে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে আপনারা কিছু লিখতেও পারেন আবার নাও লিখতে পারেন, এমনিতে সেভ করে দিয়ে দেবেন। সেভে ক্লিক করলাম, বাস এখানের কাজ শেষ একদম। আমরা এখান থেকে এখন চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে আসার পর এখানে কিন্তু আমরা যখন ওখানে সেভ করে দেব, আর এখানে কিন্তু একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, কনফিগ সেটিং 8.3, ঠিক আছে। এই ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে, মানে তৈরি হয়ে যাবে। তো এরপর কি করবেন, আপনাদেরকে যে আমি কনফিগ ফাইলগুলো দেব সেগুলো আপনারা ডাউনলোড করবেন, সেগুলো কিন্তু আপনাদের ডাউনলোড ফোল্ডারে থেকে যাবে। তো সেগুলোকে আপনারা কপি করে বা কাট করে বা মুভ করে সেগুলো কিন্তু এখানে নিয়ে আসতে হবে। তো আপনাদেরকে আমি দেখাই দিই। তো ধরে নিন এই কনফিগ ফাইলগুলো আমার ডাউনলোড ফোল্ডারে আছে, তো এইগুলো আমি সবগুলো সিলেক্ট করে নেব। এরপর মুভ, এখানে দেখতে পাচ্ছেন মুভ, হয়তো আপনার এখানে কাট বা কপি থাকতে পারে, যে কোনো আপনি একটা করে নেবেন। তো এইখানে ক্লিক করব। ক্লিক করার পর ফোন মেমোরিতে যাব। এরপর যে ফোল্ডারটা নতুন ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে সেই ফোল্ডারে আমরা এখন ক্লিক করব। এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন পেস্ট, এই পেস্টে ক্লিক করব। তো এইগুলো কিন্তু এখানে চলে আসলো। এবার আমরা চলে যাব আমাদের ক্যামেরায়। কনফিগ ফাইল আর ক্যামেরা অ্যাপটি আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। এবার কনফিগ ফাইলগুলো কিভাবে এখানে ইম্পোর্ট করবেন, ঠিক আছে। জাস্ট এইখানে ফাঁকা জায়গা দুটো দেখতে পাচ্ছেন, যে কোনো একদিকে ডাবল ক্লিক করবেন, ডাবল টাচ করবেন, ঠিক আছে। তারপর এই আইকনটাতে ক্লিক করবেন, যেমনটা আপনারা এলএমসি ক্যামেরায় সেট আপ করে থাকেন।
এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন XMLগুলো চলে এসেছে। তো আমার ক্যামেরার কোয়ালিটি কিন্তু অত ভালো না, তারপরেও আপনাদেরকে দেখাই দিই। ওকে করে দেব। ওকে করার পর আপনাদেরকে দেখাই দেই। তো এখন আমরা কি করব, ক্যাপচার করে নেব, একটা ফটো ক্লিক করে নেব। দেখতে পারলেন অসাধারণ হয়েছে, একদম DSLR-এর মতো। ঠিক আছে, আপনারা এগুলো কনফিগ ফাইলগুলো ডাউনলোড করে নেবেন, ক্যামেরাটি ডাউনলোড করে নেবেন। ক্যামেরা এবং কনফিগ ফাইল আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদেরকে কোনো ধরনের পাসওয়ার্ড লাগবে না ইনস্টল দিতে, নর্মালি আপনারা ইনস্টল দিয়ে এই সেটআপগুলো করে আপনারা চালাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন।